হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি ক্লিক করার পর প্রথম যে একটি অ্যানিমেশন ভিডিও দেখতে পেরেছেন, তো এই ভিডিওটি আপনারা কিভাবে তৈরি করবেন। আমি যেমন মোবাইল দিয়ে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করেছি, তাও আবার আমার পিকচার দিয়ে। আমি এখানে কয়েকটি পিকচার এড করে অ্যানিমেশন তৈরি করেছি। আপনি যদি চান তাহলে আপনিও একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। সেটা আপনার নিজের পিকচার হোক অথবা আপনার ফ্রেন্ডের পিকচার হোক, যে কোনো পিকচার দিয়ে আপনি এরকম একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন জানতে হলে ভিডিওটি ফুল দেখুন। ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পর আপনিও পারবেন পিকচার দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দিবেন এবং পরবর্তী ভিডিওর অংশখানি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আপনারা অ্যানিমেশনটি তৈরি করার জন্য আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ দেন তাহলে অ্যাপ্লিকেশনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো ওপেন করার পর কি করবেন আমি দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি লোড দিবে। তো দেখুন এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে দেখুন রয়েছে নিউ প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন ফটো, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দের যে পিকচার দিয়ে অ্যানিমেশনটি তৈরি করতে চান সেই পিকচারগুলো সিলেক্ট করবেন। তো আমি এই পিকচারগুলো দিয়ে অ্যানিমেশন তৈরি করব। আমি পিকচারগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই পিকচারগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। প্রথমেই আপনি যে পিকচার দিয়ে অ্যানিমেশনগুলো তৈরি করতে চাচ্ছেন, ওকে, সেটা হতে পারে আপনার বা অথবা আপনার ফ্রেন্ডের অথবা আপনার গার্লফ্রেন্ডের, যাই হোক। তো পিকচারগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখুন অ্যাড বাটন রয়েছে, এই অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে দেখুন পিকচারগুলো, এই পিকচারগুলোতে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তার জন্য যে প্রথম পিকচারটা রয়েছে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে নিচে। সো এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল করে আপনার এদিকে যাবেন, ওকে। তো এখানে একটা অপশন পাবেন যে স্টাইল, একটা অপশন দেখুন যে স্টাইলের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা রয়েছে দেখুন 3D জুম প্রো। আপনারা অবশ্যই এই 3D জুম প্রোতে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনারা যতগুলো পিকচার দিতে চান, এড করতে চান, তো সব পিকচারে অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। তো দেখুন আমার একটা কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখন দ্বিতীয় পিকচারে অ্যানিমেশনটি অ্যাড করব। তার জন্য দ্বিতীয় পিকচারটাকে সিলেক্ট করার পর এখানে থ্রি ডট যে এখানে যে 3D জুম প্রো রয়েছে আমি এখানে ক্লিক করব। তো এখানে আমাদের পার্সেন্টেজ কাউন্ট হবে। তো দেখুন আমার 100% কাউন্ট করা কমপ্লিট। দেন আমি তৃতীয় নম্বর পিকচারটাকে সিলেক্ট করব এবং 3D অ্যানিমেশন এটার উপর ক্লিক করব। তো দেখুন আমার কিন্তু অ্যানিমেশনটি অ্যাড হয়ে যাচ্ছে। সো এইভাবে আমি প্রত্যেকটা পিকচারে অ্যাড করে দেব। দেখুন আমি পিকচারটাকে সিলেক্ট করলাম, দেন তারপর 3D জুম প্রোতে আমি ক্লিক করব। তো আপনারা সেমভাবে কাজ করবেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে কাজ করবেন। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমার অ্যানিমেশনটি তৈরি করা হয়ে গেছে। সো আমি যদি এখান থেকে প্লে করি তো দেখুন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক নেই। সো মিউজিকটি আনার জন্য আপনারা যে কাজটি করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো দেখুন এটা কিন্তু আমাদের খুব ভালো, মানে 3D অ্যানিমেশন তৈরি করা হয়ে গিয়েছে খুব একদম প্রপারলি ভাবে, কোনো পরিশ্রম নেই, একদম সহজ। সো এখন আমি যেটা করব, আমার অ্যানিমেশন তৈরি করা হয়ে গিয়েছে। সো আমি এখন অ্যানিমেশনের যে পিছনের যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এড করব। তার জন্য এখান থেকে দেখুন ওভারলে একটা অপশন রয়েছে, আমি ওভারলেতে ক্লিক করব। আপনারা চাইলে অডিও এড করতে পারেন। সো আমি ভিডিও থেকে অডিও এড করব, ওকে। তো তার জন্য এখানে দেখুন অ্যাড ওভারলে রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দেখুন ভিডিও কি অপশন রয়েছে, আমি ভিডিওতে ক্লিক করব। দেন তারপর যে মিউজিকটি আমি এড করতে চাচ্ছিলাম এটা হচ্ছে এই মিউজিকটি, সেটা এটা ক্লিক করব। দেন তারপর এখান থেকে এডিট ক্লিক করব, ওকে। তো এডিট ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন
এটা ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটু এডিট করতে হবে, যে ভিডিওর শেষ অংশে একটুকু আমি কেটে দেব। ওকে গাইস, তো কেটে দেওয়ার জন্য দেখুন এখানে বন্ধুরা দেখুন স্লিপ নামে একটি অপশন রয়েছে। সো আমি এটার উপর ক্লিক করব। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু আমি যেটুকু কেটে ফেলে দিতে চাচ্ছি সেটা কিন্তু বাদ হয়ে গিয়েছে। তো আমি দেন তারপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এটাকে ডিলিট বাটনে ক্লিক করে যে আমার বাড়তি অংশটুকু আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখন কিন্তু দেখুন বন্ধুরা আমার উপরে কিন্তু একটি ভিডিও অ্যাড হয়ে গিয়েছে। তো এটা সরানোর জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আগে এটাকে অডিও অ্যাড করতে হবে। অডিও অ্যাড করার জন্য আপনারা এখান থেকে স্ক্রল করে এদিকে আসবেন। আসার পর এখানে দেখুন রয়েছে এক্সট্রাক্ট অডিও, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ভিডিওটা অডিও হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এখন অডিও হয়ে গিয়েছে। সো এটাকে আমি কপি করব। যে অডিও রিয়েক্টর রয়েছে এটাকে সিলেক্ট করার পর এখান থেকে এটাকে কপি করবেন। তো বন্ধুরা দেখুন আমি এটাকে কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করার পর এখানে দেখুন আমার কিন্তু এদিকে চলে আসছে। তো এটাকে চেপে ধরে নিচে নিয়ে আসবেন। দেন তারপর ভিডিওর যে ফুল অংশটুকু কমপ্লিট করে দিবেন। দেখুন আমি টেনে ধরে ভিডিওর ফুল অংশটুকু কমপ্লিট করে দিয়েছি। তো এখন যেটা করবেন, এখন এখান থেকে ব্রেকে চলে যাবেন। ব্রেকে যাওয়ার পর এখানে যে একটি অপশন রয়েছে দেখুন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে ভিডিওটা রয়েছে এখন এই ভিডিওটাকে ডিলিট দিয়ে দিবেন। এখান থেকে ডিলিট বাটন এখানে ক্লিক করে ডিলিট দিয়ে দিবেন। ডিলিট দিয়ে দেওয়ার পর এখানে এখন কিন্তু আর আমার এই ভিডিওটি এখানে শো করছে না, কিন্তু অডিওটা কিন্তু থেকে যাবে। তো দেখুন আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে একটি অ্যানিমেশন তৈরি করে ফেলেছি। তো আপনারা চাইলে এরকমভাবে একটি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো অ্যানিমেশন তৈরি করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে যে এটা এক্সপোর্ট দেওয়ার জন্য, তো এখানে দেখুন সেভ করার জন্য যে এরো বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। দেন তারপর আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে গ্যালারিতে। সো ভিডিওটি যখন গ্যালারিতে সেভ হবে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো দেখুন আমার কিন্তু অলরেডি ভিডিওটা সেভ হয়ে গিয়েছে। এখন আমি ডানে ক্লিক করব। আমি যে প্রসেসে বা যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেমভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু একটি অ্যানিমেশন এরকম ভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমার অ্যানিমেশনটি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে মিনিমাইজ করে আমি আমার গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে দেখি অ্যানিমেশনটি আমার ফোনে স্টোরেজে ডাউনলোড হয়েছে কিনা। তো দেখুন আমি কিন্তু আমার অলরেডি আমার গ্যালারিতে চলে আসছি। এখন এখানে দেখুন ক্যামেরার একটি অপশন রয়েছে, এখানে কিন্তু সেই অ্যানিমেশনটি আমার চলে আসছে। বন্ধুরা দেখুন এই যে আমার এই অ্যানিমেশনটি এটা। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এই যে আমার অ্যানিমেশনটি কিন্তু চলে আসছে। ওকে বন্ধুরা, তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশনটি ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে গাইস, তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন যে আমি কিভাবে অ্যানিমেশনটি তৈরি করেছি। তো আপনারা চাইলে খুব সুন্দরভাবে এরকম একটি অ্যানিমেশন তৈরি করতে পারেন মোবাইল দিয়ে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের এক একটা লাইক আমার কাছে একটা ভালোবাসা। অবশ্যই যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।